প্রিয় দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭ সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বৈধতা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে একমাত্র নারী প্রার্থী মোসাম্মদ ইলোরা খাতুন, তিনি জাসদ মনোনীত প্রার্থী। তো আজকে তার সাথে কথা বলবো যে তিনি আসলে কি চিন্তা ভাবনা থেকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কেন তাকে মানুষ ভোট দিবে, এই প্রসঙ্গে সব কিছু আমরা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। পৃথিবীতে যা কিছু সুন্দর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। তো নারীরাও কোনো অংশে কম না। আর নারীদের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যেই আমি আমার শাহজাদপুর সিরাজগঞ্জ ৬ উপজেলাতে আমি কাজ করে যাব, এই আশাবাদী আমি 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 আশাবাদী আরও যে আমাদের শাহজাদপুরবাসী আমাকে ইনশাল্লাহ সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে, আমি এই আশাবাদী। আচ্ছা, আপনি তো শাহজাদপুরের মানুষের কাছে একটি নতুন মুখ, আর বাকি যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই পরিচিত মুখ। তো আপনি কিভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করবেন, বা আপনার আসলে ব্যাকগ্রাউন্ডটা কেমন? প্রথমে আমি বলতে চাই, আমার শাহজাদপুর পারকোলা আমার জন্মস্থান, আমার বাবার বাড়ি। আর আমি আমার মনে হয় আমি এমন একটা সম্ভ্রান্ত পরিবার থেকে আমি জন্মগ্রহণ করেছি যে আমার দাদা, তিনি মৃত তুফান মোল্লা, আর আমার বাবা সাত্তার মোল্লা বলে, কিন্তু উনি মেম্বার বলেই বেশি পরিচিত। আর আমার আমার এলাকা থেকে শুরু করে আমার শাহজাদপুর উপজেলায় আমাদের যে আমার বাপ, চাচা এবং দাদা, আমার চাচা আব্দুল সালাম মাস্টার, উনি মারা গেছেন। তো আমার মনে হয় যে এই শাহজাদপুর এলাকাবাসী না, আরও সিরাজগঞ্জ থেকে শুরু করে আমার দাদার নাম ডাকটা সারা বিশ্বেই আছে। যারা অনেক পুরাতন ব্যক্তি, মানে বয়োজ্যেষ্ঠ আছেন, তারা আমার দাদাকে চেনেন। আমি মনে করি এলাকাবাসী, আমার বাপ চাচারা যেরকম দাদারা কাজ করে গেছেন আপামর জনসাধারণের জন্য, তারা আমাকে এই সুযোগটা আমাকেও দেবেন, আমি যেন তাদের সেবা করতে পারি। এই প্রত্যাশা আমার থাকবে এলাকাবাসীর কাছে। আপনার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর, এই শাহজাদপুরকে নিয়ে আপনি কিভাবে চিন্তা ভাবনা করেন যে আপনি বিজয়ী হন, তাহলে শাহজাদপুরকে নিয়ে কি কি কাজ করবেন প্রথমেই? ইনশাল্লাহ, আল্লাহ দেওয়ার মালিক, তো আমি ওইখান থেকে আশাবাদী থাকবো। আমাদের শাহজাদপুরে আমি দেখেছি আমাদের কিন্তু তাঁত শিল্প আছে, তারপর দুগ্ধ শিল্প আছে, তারপরে আমাদের যে কৃষক শ্রমিক যারা আছেন, তারপরে আপনার অনেক আছে যে আনএমপ্লয়েড দিনমজুর, মানে তাদেরকে আমি আগেও বলেছিলাম, আমি তো নতুনভাবে এই নিজেকে গড়ার প্রত্যয় আমি আপনাদের প্রার্থী হিসেবে এসেছি, কিন্তু আমি আগে থেকেই মানে সামাজিক কাজ করি। আমার একটা ফাউন্ডেশন আছে, ইলোরা ফাউন্ডেশন। ওইখান থেকে আমি গত ২০ বছর ধরে সবার জনসেবা করে আসছি। এটা পুরো বাংলাদেশেই আমি কাজ করি। কেউ বলতে পারবে না যে এখানে ২ টাকা দিয়ে আমাদের সাথে, মানে তার টাকা নিয়ে আমি জনসেবা করেছি, এটা এরকম না। আমি আমার নিজের উদ্যোগে আমি যতটুকু পারি ওইভাবে আমি বর্ণাঢ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের টিম যে কাজ করে আসে। আর যদি টিম না যেতে পারে, তখন ওইখানের যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমি আমার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর তখন থেকেই আমি চিন্তা করেছিলাম যে আমার এলাকায় যারা এই শহরমুখী শহরে চলে যায়, মানে ঢাকায় চলে যায় অথবা দেশের বাইরে যায়, তো আমার তখন থেকে চিন্তাভাবনা ছিল যে আমার এলাকাবাসীর জন্য আমি এমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব যে জায়গা তারা যেন শহরমুখী না হয়, এই গ্রামে থেকেই তাদের পরিবার পরিজনকে যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে। সেই জন্য আমি একটা কর্মসংস্থানের বিশাল একটা ব্যবস্থা করতে চেয়েছিলাম। আর এখন যেহেতু আমি প্রার্থী হিসাবে একটা সুযোগ পেয়েছি, মানে এলাকাবাসীর জন্য এমপি হওয়ার একটা সুযোগ আমাকে এই দলীয় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জননেতা আসম আব্দুর রব তারা মার্কা প্রতীক নিয়ে আমার একটা সুযোগ এসেছে। এইখানে আমি আরও তাদের কাছে আমি প্রত্যাশা যে তারা যেন আমাকে এমনভাবে সহযোগিতা করে, পাশে থাকে, যেন আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা একটা করে দিতে পারি। এই আশাবাদী আমি, এই আশাটা আমার বিপুলভাবে আছে যে তাদের জন্য আমি, এলাকাবাসীর জন্য আমি ভালো কিছু করে যাব ইনশাল্লাহ। আচ্ছা, আপনার প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু মূল যে দুটি দল জামায়াত এবং বিএনপি, তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি আপনার অবস্থানকে কেমন দেখেন এবং বিজয়ের বিষয়ে আপনি কেমন আশাবাদী? প্রথমে বলি, জামাত, বিএনপি সহ আরও যারা আমাদের
দল আছেন, আমাদের তো 10 জন মনোনীত প্রার্থী, তাদের সকলের জন্য আমার শুভকামনা থাকবে। আর যার যার জায়গা থেকে সবাই কিন্তু আশাবাদী, আমি নিজেও আশাবাদী আমি ভালো কিছু করব। তো তাদের শুভকামনা সহ আমি চাইবো যে আমার জনগণ যাতে সৎ মার্জিত এবং তাদের আমাকে যদি যোগ্য মনে করেন তাহলে তারা আমার পাশে থাকবেন। আমি এভাবেই জনগণের কাছে আমি আশাবাদী। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত তারা প্রতীকের প্রার্থী বিজয়ী হতে পারলে তিনি আসলে শাহজাদপুরের যারা খেটে খাওয়া মানুষ তাদের নিয়ে কাজ করতে চান, যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান, এবং তিনি কিন্তু জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। তো এই ছিল সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী পরিস্থিতি। রাজীব আহমেদ রাসেল, সময়ের কণ্ঠস্বর, শাহজাদপুর, সিরাজগঞ্জ।